আজও সের্জি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন, আমি ফিরিয়ে দিয়েছি। আমি বুঝতে পেরেছি যে আমাকে আমাকে শক্ত হতে হবে। আমি সত্যি এই কথাটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি যে আমি গরিমা দিদি আর সের্জির মাঝখানে ঢুকে গেছি। আমি আমি ফিরিয়ে দিয়েছি বলে উনি অপমানিত হচ্ছে সেটাও বুঝতে পেরেছি। তেমন একটা কথাও বলেন না উনি পরিবারের কারোর সঙ্গে। আমি আমি জানি উনি ভেতরে ভেতরে কষ্ট পান, কিন্তু কষ্ট তো আমিও পাই। কি করব? আমার আমার কিচ্ছু করার নেই ঠাকুর, আমার আর সত্যি কিছু করার নেই। আমি আমি ওনাকে এতটা আঘাত দিচ্ছি, তারপরেও যেন তোমার কাছে প্রার্থনা করছি উনি যেন ভালো থাকেন, উনি যেন সুস্থ থাকেন। তোমার অপমান সত্ত্বেও আজ আমি তোমার বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম রোশনাই, কারণ আমি জানতাম তোমার বাবা আজ থাকবেন না। উনিও একটা বড় লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন, তাই আজ ওনার আড়ালে থাকাটা খুব দরকার ছিল। কিন্তু তুমি আমাকে অপমান করলে কেন রোশনাই? তুমি আমাকে পাবলিক প্লেসে অপমান করলে। আমি তো আর তোমায় জোর করতে পারতাম না, সুযোগ থাকলে করতাম, কিন্তু আদৌ কি তোমার উপর আমার কোনো জোর আছে? এই পৃথিবীতে সামাজিক নিয়মটাই সব থেকে বড় নিয়ম। এর বাইরে যে আর কিছু যে সত্যি আছে সেটা তুমি চাও না। তোমার জীবনে সত্যিগুলো অন্ধকারে চাপা পড়ে আছে, সেগুলো বেরিয়ে আসুক, তারপর না হয় আমি সরে যাব তোমার জীবন থেকে। আপনার নাম বলুন। বিনীতা। আমি ঠিক শুনতে পেলাম না, হুজুরও বোধহয় শুনতে পারেনি। না না দেখুন প্লিজ, আপনি কাঁদবেন না। আপনি এখানে বিচারের জন্য এসেছেন। এতদিন ধরে যে বিচারটা আপনি পাননি, আজকে সেই সঠিক বিচারটা আপনি পাবেন। কি হলো সুরঙ্গমা, তোমার গুরুজি এখনো আসেননি? আমার সঙ্গে কথা বলে তো উনি আসেন না, দেখতে পাচ্ছি না, আসবেন হয়তো। ও কেন হঠাৎ এই কথা জিজ্ঞেস করলে কেন? এমনি ইচ্ছে হলো তাই জিজ্ঞেস করলাম। তোমার গুরুজিকে কথায় কথায় আটকে তোমাকে আসল রঞ্জন প্রসাদের কাছে পাঠিয়েছিলাম। আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল তার জন্যে, কিন্তু আমি তো তোমায় বলেছি সুরঙ্গমা, এই লড়াই সত্যের লড়াই। এখানে যে সত্যবাদী সেই জিতবে, ছলনা যে করবে সে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অনেক ঠকিয়েছো আমাকে সারা জীবন ধরে, আর জীবন তার প্রতিশোধ নেবে। একটু জোরে জোরে এবারে আপনি আপনার নামটা বলুন। বিনীতা মিশ্র। আপনার পরিচয়? আমি পণ্ডিত রঞ্জন প্রসাদ মিশ্রের স্ত্রী। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।